30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, বাণিজ্য মেলা কিন্তু প্রায় শেষের দিকে, আর হাতে মাত্র কিছুদিন। যারা এখন আসেননি তারা কিন্তু এখনই প্ল্যান করতে পারেন। আজকের ব্লগটা হতে যাচ্ছে একটু স্পেশাল, কারণ এখানে আমি দেখাবো কিভাবে খুব সহজে বাণিজ্য মেলা আসবেন, কোথা দিয়ে ঢুকবেন, কোথায় কি আছে, আর কিভাবে কম ঝামেলায় পুরো মেলাটা ঘুরে দেখবেন। প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মেলা বসেছে ঢাকার 300 ফিটের কাছেই। নতুন সাজ আর ভিতরে আছে দেশি বিদেশি পণ্যের বিশাল সমাহার, খাবার, বিনোদন সবকিছু। এই ব্লগে থাকবে সম্পূর্ণ যাওয়ার আসার গাইডলাইন থেকে শুরু থেকে ভিতরে সব হাইলাইট, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের বিশাল বাণিজ্য মেলার ব্লগ। আছে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। আর আপনারা যারা আন্তর্জাতিক মেলাতে যাবেন ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে, বাট এখানে আসতে হবে। তারপর হচ্ছে এখান থেকে শাটল বাসে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আর এই যে দেখেন এখানে হচ্ছে টিকিট কাটে। জনপ্রতি মাত্র 40 টাকা করে আমরা কিন্তু টিকিট কেটে নিচ্ছি। তবে টিকিট কাটার পরে সামনে একটু হাঁটতে হবে। দেখেন এই যে প্রচুর লোক এখানে। আজকে শুক্রবার, এই জন্য লোক বেশি। আর এখানে কিন্তু সিরিয়ালে বাস আছে, আমরা কিন্তু সামনের বাসে যাব। আমরা এখন আসি হচ্ছে শাটল বাসে। আমরা যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে হচ্ছে 40 টাকা টিকিট কেটে। দেখেন, তবে এখানে আসলে একটু সিরিয়াল লাগে বা যানজট লাগে, সেটা স্বাভাবিক। আগে যাচ্ছে আমরা, এখন আছে হচ্ছে 300 ফিটের রাস্তা। দেখেন আমাদের বাসে কিন্তু এই জায়গায় নামিয়ে দিয়েছে। আর আমি যদি দেখাই, দেখেন ওই হচ্ছে বাণিজ্য মেলা। আপনার হচ্ছে একটু হেঁটে যেতে হবে। আর এখানে একটু ধুলাবালু, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। থেকে নামার পরে কিন্তু একটু হেঁটে যেতে হবে বাণিজ্য মেলার দিকে। আর আমরা কিন্তু যাচ্ছি, আসো। আমার বন্ধু খুবই টায়ার্ড হয়ে গেছে, বাণিজ্য মেলা ঢোকার আগে কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছে। এইসব বলা মানে বাণিজ্য মেলা তো ভিতরে, হ্যাঁ, কারণ ঢাকার থেকেও অনেক ভিতরে। কারণ এইসব বলা ফোন নিয়ে কোথাও যাইতে নেই, বুঝছেন? এই আর কি। তো ঠিক আছে, কেমন কেমন লাগছে তোমার? বন্ধু, বাণিজ্য মেলা দেখতে আসলে খুব ভালো লাগে। বাণিজ্য মেলা এত দূরে, হ্যাঁ, ঢাকার তো বাইরে, আসলে বলার মতো না। রাস্তা, আর এটা হচ্ছে ঢাকার বাইরে। শুক্রবারে যে রাস্তায় জ্যাম, এতটা এই সময় মানে খুবই বিরক্তিকর লাগছে। যা হোক, মানে আমরা আমাদের এত কথা বলে লাভ নাই, বা সেটা একটা এক্সপিরিয়েন্স, ওটা ভালো লাগছে, যেহেতু প্রতি বছর হয় এটা। এই যেটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। আর আপনি হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করে খুব সহজে কিন্তু এখান থেকে টিকিট কাটতে পারবেন, যেখানে আপনার হচ্ছে লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা নাই। আর এটা হবে 100% স্টিল আপার। এটা হবে কিমা মেশিন, কিচেনে ঝামেলার আইটেম পেঁয়াজ সেন্টারে রেখে ওয়ান প্রেস করবেন, 6 পিস হবে। আলু রান্নার জন্য, আপেল খাওয়ার জন্য কুচি করবেন ভিতরে। পেঁয়াজ মরিচা 5টা আনাম 5টা 10টা দিয়ে এটা বন্ধ করে দিবেন। যাবতীয় মশলাগুলি আর ভিতরে নিয়ে এটাকে আপনি ছেড়ে ছেড়ে চপ করবেন, ভিতরে কুচি হবে। পেঁয়াজ কুচি করবেন, মরিচ কুচি।
আমরা কিন্তু এখানে আসলাম, এখানে হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 5ই আগস্টের আগে যারা আন্দোলন করছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের কিছু স্মৃতি কিন্তু এখানে দেখা যায়। আর এটার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখি কি দেখা যায়। আন্দোলনের সময় যাই যাই ঘটছে সব কিন্তু এখানে আছে। এখানে কিন্তু কম্পিউটারের বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু কারা পণ্য পাওয়া যাচ্ছে, কারণ বাংলাদেশের বিভিন্ন জেলখানা যারা কয়েদি আছে তারা হাতে যে হস্তশিল্প আছে এবং নিত্য প্রয়োজনীয় যে ঝাড়ু এবং হচ্ছে বিভিন্ন জিনিস আছে এগুলো কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু পাওয়া যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে কারাবন্দী ছিলেন এবং কয়েদি ছিলেন তাদের হাতের কিন্তু তৈরি এইসব জিনিস পাওয়া যাচ্ছে। এবং আমি আজকে হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে পণ্যগুলো দেখছেন এগুলো তৈরি করছে জেলখানার ভিতরে থাকা দাগী আসামি আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে নিজের হাতের বানানো এই হস্তশিল্প আজ বাণিজ্য মেলায়। সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন, এই পণ্য বিক্রি করে যে লাভ হয় তার একটা অংশ দেওয়া হয় তাদের পরিবারকে। এইভাবেই কারাগারের ভিতর থেকেও তারা চেষ্টা করছে নিজের পরিবারের দায়িত্বটা বহন করার। হয়তো তারা ভুল করছে কিন্তু এই কাজগুলো প্রমাণ করে পরিবর্তনের দরজা কখনোই বন্ধ থাকে না। এই প্রথম বাণিজ্য মেলায় এমন কিছু দেখা এটা হচ্ছে তুর্কির একটা দোকান, যেটা হচ্ছে সম্পূর্ণ তুর্কির স্টাইলে খাবার। আর বর্তমানে এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু বেশ ভাইরাল। এখানে খাওয়ার জন্য কিন্তু সিরিয়াল লেগে যায়।
দেখেন কি পরিমাণ কিন্তু খাবার রেডি করতেছেন এবং ভিতরে কিন্তু দাঁড়ানোর জায়গাটুকু নাই এবং বাইরে অনেক অনেক কাস্টমার। আর এখানে কিন্তু সম্পূর্ণ শেপ হচ্ছে সবাই কিন্তু তুর্কির মানুষ আর কিছু বাঙালি আছে। আর যেটা একটা রোলের মধ্যে চিকেন এবং হচ্ছে সবজি বিভিন্ন হচ্ছে থাকে। আর এখানে হচ্ছে 300, 400, 500 টাকা কিন্তু পাওয়া যায়। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে খেতে কিন্তু সিরা রোল লেগে যায়। দেখেন খুব সুন্দরভাবে তারা তাদের মতো করে কিন্তু রোলটা তৈরি করতেছে এবং হচ্ছে চিকেন দিচ্ছে। খুবই সুস্বাদু একটা খাবার যেটা হচ্ছে তুর্কিতে পাওয়া যায়, কিন্তু এটা এবার বাণিজ্য মেলাতে পাওয়া যাচ্ছে।